শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম শ্রেণীর 58 পৃষ্ঠার 7 নম্বর প্রশ্নের উত্তরগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদের যে চিহ্নটা আছে, এই যে চিহ্নটা, প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক এইরকম ভাবে একটা চিহ্ন আছে। সেই চিহ্নটাকে আমরা সামেশন চিহ্ন বলে থাকি, উল্টা এম এর মতো অনেকটা। এই চিহ্ন হচ্ছে সমষ্টি বোঝায়, এবং এখানে নিচে একটা শর্ত দেওয়া থাকে। শর্তটা হচ্ছে কে সমান সমান 1, অর্থাৎ এই সামেশনের প্রতিটি প্রথম পদ n 1 থেকে শুরু হয়। শর্ত অনুযায়ী সামেশন কে সমান সমান 1/n আর 20 - 4k ইকুয়াল হচ্ছে -20। এর উপর ভিত্তি করে আমাদেরকে ধারাটি নির্ণয় করতে হবে, যেখানে n হচ্ছে, এই যে n, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা n এর যে কোনো উপাদান। অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি n বিলংস টু n। এটা মানে হচ্ছে এই চিহ্নটাকে বলা হয় বিলংস, অর্থাৎ n স্বাভাবিক, n হচ্ছে এই বড় হাতের n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, আর n হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপাদানের সেটের উপাদান। তো যাই হোক, আমরা এখানে কে এর মান 1 ধরতে পারি, 2 ধরতে পারি, 3 ধরতে পারি, অর্থাৎ n স্বাভাবিক সংখ্যার যে সেটগুলো আছে প্রত্যেকটার উপাদান আমরা এখানে ধরতে পারি। তো আমরা যদি কে সমান সমান 1 ধরি, পদ ধারাটির প্রথম পদ হয়, যেহেতু এই শর্ত আর আমরা এখানে লিখবো না, 20 - 4k এভাবে লিখবো যে 20 - 4k, 4k এর পরিবর্তে আমরা 1 লিখবো, 4 × 1 20 - 4, যেহেতু 4 একে 4 আমরা লিখতে পারি। তো 20 থেকে আমরা 4 বাদ দিলে সেটা হবে 16। কে সমান সমান 2 হলে ধারাটির দ্বিতীয় পদ 4 - 4 কে এর পরিবর্তে আমরা 2 বসালাম, তো 4 × 2 20 - 4 দোকানে হচ্ছে 8, 20 থেকে আমরা 8 বাদ দিয়ে দিলে 12। এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা চাইলে কে এর পরিবর্তে 3 বসাইতে পারি। কে এর পরিবর্তে 3 বসালে ধারাটির তৃতীয় পদ হবে কত? যেহেতু আমাদের এই শর্ত 20 মাইনাস হচ্ছে 4k, তাহলে 4 × 3, কে এর পরিবর্তে আমরা যদি 3 বসাই, তাহলে সেখানে আমরা লিখতে পারি 4 × 3 20 - 4 3 4 12, 20 থেকে আমরা 12 বাদ দিয়ে দিতে পারি 8। এরকম করে আমরা অনেকগুলো মান বসাতে পারি, যার জন্য আমরা ডট 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 চিহ্নগুলো ব্যবহার করছি এখানে। তো আমরা এখানে কে এর মান n বসাতে পারি। যদি কে এর মান n হলে ধারাটির n তম পদ, ওই যে শর্ত 20 - 4k, তাহলে 20 এর জায়গায় থাকবে মাইনাস মাইনাস, 4 4 এর জায়গায় থাকবে, কে এর পরিবর্তে আমরা n বসাবো, তাহলে আমরা লিখবো 4n। সুতরাং নির্ণয় ধারা আমরা লিখতে পারি 16 12 8 ডট 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 প্লাস হচ্ছে 20 - 4n। এই হলো আমাদের ধারাটি বের হয়ে গেল। তো আমরা এখানে এই যে ধারাটি পেলাম, সেই ধারাটির প্রথম পদ হচ্ছে a সমান সমান 16। ধারাটির সাধারণ অন্তর আমরা 12 থেকে যদি 16 বাদ দিই, অথবা 8 থেকে যদি 12 বাদ দিই, তাহলে আমরা পাবো হচ্ছে যে 16 থেকে 12 বাদ দিলে 4, কারণ 16 বড়, তার চিহ্ন মাইনাস, তো মাইনাস। তো আমরা এইভাবে এটা একটা ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে ফেললাম। এখন আমরা জানি যেহেতু এটা একটা সমান্তর ধারা, সেহেতু আমরা সমান্তর ধারার একটা প্রথম n টি পদের সমষ্টির একটা সূত্র জানি। আমরা জানি ধারাটির প্রথম n টি পদের সমষ্টি হচ্ছে Sn, n/2 2a প্লাস n - 1d। এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব। সুতরাং n/2 আমরা কে পক্ষান্তর করে নিব, যেহেতু Sn এর মান আমাদের -20 দেওয়া আছে, সেহেতু আমরা এটাকে পক্ষান্তর করে লিখব অঙ্ক করার সুবিধার্থে। n/2 2a প্লাস n - 1d, আর যেহেতু Sn এর মান অঙ্কের শুরুতেই দেওয়া আছে -20, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এই যে -20, সেটা আমরা এখানে বসালাম। n/2 এর জায়গায় থাকবে 2, এর পরিবর্তে আমরা 16 বসালাম, এর পরিবর্তে 16, n এর মান আমরা জানি না, নির্ণয় করতে হবে। d এর পরিবর্তে -4 বসালাম, যা আছে তাই। আচ্ছা, n/2 আমরা 16 দোকানি 32 লিখলাম। এই যে 4n, এই 4n এখানে থাকা যে কথা, ঠিক এইখানে থাকা একই কথাই। তাহলে মাইনাসের সাথে প্লাস গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 এর সাথে n গুণ করতে পারি 4n, আবার এই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সাথে আমরা n গুণ করব, প্লাসের সাথে যদি প্লাস গুণ করি, প্লাসে প্লাসে প্লাস, 4 এর সাথে 1 গুণ করো 4n, অর্থাৎ এই -4 দিয়ে এই ব্র্যাকেটের যে কয়টা পদ থাকবে সবগুলো পদকে গুণ করতে হবে। আচ্ছা, এরপর আমরা কি করব, n/2 এখন এই 32, এটাও যোগ চিহ্ন, 4 এটাও যোগ চিহ্ন, আমরা যোগ করব 32 আর 4 যোগ করলে 36 -4n ইকুয়াল হচ্ছে -20। এখন আমরা এখান থেকে 2 কমন নিয়ে ফেলতে পারি, যেহেতু এইখানে 36 এর মধ্যে 2 আছে এবং 4 এর মধ্যে 2 আছে, এই জন্য আমরা 2 কমন নিলাম। 2 কমন নেওয়ার পর আমরা 2 মানে কমন নেওয়া হচ্ছে ভাগ, আমরা 2 দিয়ে যদি 36কে ভাগ করি 18, 2 দিয়ে যদি হচ্ছে আমরা 4কে ভাগ করি n, তো এখানে যদি আমরা প্লাস চিহ্ন ধরে নিই, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, -20
20 যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখান থেকে আমরা 2 যেহেতু এটা গুণ আকারে আছে, গুণ চিহ্ন নাই, তো ব্র্যাকেট থেকে আমরা যেহেতু উঠাই দিব বা ব্র্যাকেটের পরে কোনো সংখ্যা আনবে এর মাঝখানে অবশ্যই মানে এর মাঝখানে অবশ্যই একটা গুণ চিহ্ন আছে, সেহেতু ওই হিসাবে আমরা এখানে একটা গুণ চিহ্ন বসালাম। গুণ গুণ মানে দু কাটা দিয়ে দিলাম। n সমান সমান 18 মাইনাস 2n ইকুয়াল হচ্ছে -20। এখন আমরা n দিয়ে একবার এটাকে গুণ করব, এই n দিয়ে একবার 2n কে গুণ করব, প্লাসে প্লাসে প্লাস 18n প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ 2n স্কোয়ার সমান সমান -20। এখন -2n স্কোয়ার প্লাস 18n প্লাস 20 সমান সমান 0। তো 2n স্কোয়ার মাইনাস 18n মাইনাস 20 ইকুয়াল হচ্ছে 0। এখানে -1 দ্বারা গুণ করা হয়েছে, -1 দ্বারা গুণ করার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। এখন মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার জন্য পরবর্তীতে আমরা যা করব সেটা হচ্ছে যে 2 এর সাথে যদি আমরা 20 গুণ করি, 2 এর সাথে 20 গুণ করলে সেটা হবে, বা আমরা এখান থেকে 2 কে কমন নিয়ে নিতে পারি। 2 কে যদি আমরা কমন নেই তাহলে আমরা লিখতে পারি 2n স্কোয়ার, যেহেতু কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, n 2 দিয়ে যদি আমরা হচ্ছে 18 কে ভাগ করি 9n মাইনাস মাইনাস 2 দিয়ে যদি আমরা 20 কে ভাগ করি তাহলে হবে 10, এবং এগুলো প্রত্যেকটাকে প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে যেহেতু কমন নিয়েছে, ইকুয়াল হচ্ছে 0। বা এখানে 2 আর এটা গুণ আকারে আছে, যেহেতু এটা গুণ আকারে আছে এই পক্ষে সেটা ভাগ হয়ে যাবে। আর 0 কে যে কোনো কিছু দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই পক্ষ যদি হয় তাহলে 0/2 হবে। তো 0 কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান 0ই হয়, সেহেতু এখানে এটার মান 0 হলো এবং 2টা আমরা এভাবে লিখলাম না। আচ্ছা, এবার এখানে মনে মনে 1 আছে আর এখানে 10 আছে, 10 কে 10 এমন ভাবে গুণ করব যেন গুণ করলে হয় 10, যোগ বিয়োগ করলে হয় 9। তো আমরা লিখতে পারি 10-এর থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, 10 বিয়োগ হচ্ছে 1, 10টা n, তার থেকে যদি আমরা 1টা n বাদ দিয়ে দিই 9টা n হবে। এবং 10-এর সাথে যদি আমরা 1 গুণ করি, 10 একে 10, তাহলে এইভাবে আমরা মিডল টার্মটাকে করতে পারি। তো আমরা এখান থেকে n কে কমন নিয়ে নিই, n কমন নিলে n ইন্টু n মাইনাস 10 প্লাস এখান থেকে আমরা 1 কমন নিলাম n মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে n মাইনাস 10 এর এইখানে n প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা হয় n মাইনাস 10 সমান সমান 0 অথবা n প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সুতরাং n সমান সমান -1 পক্ষান্তর করলে +10 হয়ে যাবে, -10 পক্ষান্তর করলে সেটা +10 হয়ে যাবে। n এইখানে +1 পক্ষান্তর করলে -1 হয়ে যাবে। আর আমরা জানি পদ সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, হ্যাঁ, বা পদ সংখ্যা ঋণাত্মক, ভগ্নাংশ, খণ্ডায়িত হয় না। যেহেতু এগুলো হয় না সুতরাং n এর মান ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, সুতরাং নির্ণয় মান n সমান হচ্ছে 10। এই হচ্ছে আমাদের 7 নম্বরের প্রথমটির সমাধান। আমরা দ্বিতীয় সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। দ্বিতীয় অঙ্কে দেয়া আছে k ইকুয়াল 1, n সামেশন k ইকুয়াল 1, k 3k প্লাস 2 ইকুয়াল হচ্ছে 1105। অর্থাৎ এইখানে এই যে n, এই যে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে সমষ্টির চিহ্ন, এবং এই সম্পর্কে পূর্বের অঙ্কটিতে আমরা মোটামুটি ভাবে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা দীর্ঘ না করে সরাসরি অঙ্কতে চলে আসব। এখন কে এর মান এখানে যে কোনো n স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হতে পারে। কে এর মান 1 2 3 4 5 6, হ্যাঁ, হোয়াট এভার যে কোনো কিছু হতে পারে। তো আমরা কে এর মান যদি 1 বসাই তাহলে ধারাটির প্রথম পদ হয়, এই শর্ত অনুযায়ী কে এর পরিবর্তে 1 বসাবো, 3 × 1 প্লাস হচ্ছে 2, 3 1 3, 3 আর 2 হচ্ছে 5। আবার কে এর মান আমরা যদি 2 বসাই তাহলে ধারাটির দ্বিতীয় পদ হবে, কে এর পরিবর্তে 2 বসাবে এবং কে এবং 3 গুণ আকারে আছে, তাহলে 3 × 2 প্লাস হচ্ছে 2, 3 2 6, 6 আর 2 হচ্ছে 8। কে সমান 3 হলে ধারাটির তৃতীয় পদ, কে ইকুয়াল কে ইন্টু 3 প্লাস হচ্ছে 2, 3 3 9, 9 আর 2 হচ্ছে 11। এইভাবে আমরা আরো অসংখ্য মান নিতে পারি, কে সমান 4 নিতে পারি, 5 নিতে পারি, 6। তো আমরা সংক্ষিপ্ত করার জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম, অর্থাৎ কে মান যে কোনো স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান নেওয়া যাবে। তো কে সমান সমান n হলে ধারাটির n তম পদ, কে এর পরিবর্তে এবার আমরা n বসাবো, 3 × n প্লাস হচ্ছে 2, 3n প্লাস 2। সুতরাং নির্ণয় ধারা আমরা লিখতে পারি 5 8 11 প্লাস ডট 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 3n প্লাস হচ্ছে 2, n তম পদের মান আমরা এইভাবে বসাতে পারি। চাইলে আমরা এটাকে যেহেতু n তম পদ তাহলে সেটাকে আমরা পুরোটাকে একটা ব্র্যাকেটে লিখলে বিষয়টা ভালো দেখায়। আচ্ছা, এখানে সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে আমাদের, যেহেতু আমরা ধারাটি নির্ণয় করে ফেলছি 5 8 11 ডট 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 ডট, যেহেতু এখানে ধারাটি এটি সমান্তর ধারা, তো সমান্তর ধারা প্রথম পদ হচ্ছে a ইকুয়াল হচ্ছে 5। সাধারণ অন্ধ হচ্ছে যে তার পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদকে বিয়োগ করতে হবে। তাহলে 8-এর থেকে 5 বাদ দিই, 8-এর থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে আমরা 8 বাদ দিই 3, এরকম
যদি কোনো ধারার পরবর্তী পদের থেকে পূর্ববর্তী পদের বিয়োগফল যদি সমান হয় প্রতি ক্ষেত্রে, তাহলে সেই ধারাটি একটি সমান্তর ধারা। সুতরাং এটি একটি সমান্তর ধারা। আমাদের যেহেতু এন এর মান নির্ণয় করতে হবে এবং সমান্তর ধারার আমাদের সমষ্টি সূত্র এখানে সমষ্টি মান প্রথম থেকে দেওয়া আছে যে 1105, সেহেতু আমরা এভাবে লিখতেই পারি যে আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত, এস এন এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি। এই সূত্রটা আমরা কিন্তু পূর্ব থেকে দেখে আসতেছি এবং এই সূত্রটির প্রয়োগ আমরা করব। যেহেতু এন বাই এস এন এর মান আমাদের আলাদাভাবে দেওয়া আছে 1105, সেহেতু আমরা এটাকে পক্ষান্তর করে লিখতে পারি যে টু এন বাই টু, টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি, এটাকে এই পাশে লিখবো, বাম পাশে লিখবো, আর ডান পাশে আমরা কি করব 1105কে লিখবো। সমাধানের নিয়ম অনুযায়ী যার মান বের করতে হবে তাকে বাম পাশে লিখতে হয়। এন বাই টু এর মান আমাদের হাতে আছে হচ্ছে 5 বসালাম, এন এর মান অজানা, এবং ডি এর মান হচ্ছে 3 বসাই দিলাম, এবং 1105 তার মতোই থাকবে। এন বাই টু 5 দোকানি 10 প্লাস হচ্ছে এই 3 দ্বারা একবার এন কে গুণ, এই 3 দ্বারা একবার অনকে গুণ, 3n প্লাস মাইনাসে মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1105। এন বাই টু 10 থেকে আমরা যদি 3কে বাদ দিই, যেহেতু এটা চিহ্ন প্লাস এটা চিহ্ন মাইনাস, 10 থেকে 3 বাদ দিলে 7 প্লাস হচ্ছে 3n ইকুয়াল হচ্ছে 1105। তাহলে আমরা এই 2n দ্বারা একবার 7কে গুণ করবো এবং এই 2n দ্বারা একবার 3n-কে গুণ করব। তো আমরা যদি এবার n বাই টু এর সাথে যদি 7কে গুণ করি, অনেকটা এরকম হবে যে n বাই টু আমরা যদি আলাদাভাবে গুণ করি এখানে, যে n বাই টুকে যদি আমরা আলাদাভাবে গুণ করি তাহলে কি হবে যে n বাই টু ইন্টু 7 প্লাস হচ্ছে n বাই টু ইন্টু 3। তাহলে এখানে আমরা লিখতে পারি এরকমভাবে যে 1105, আমরা লিখতে পারি যে n এর সাথে 7 গুণ, যেহেতু এখানে এইভাবে থাকা যে কথা এটা উপরে থাকা একই কথায়, এখানে 3 থাকা যে কথা 3n এর সাথে থাকা একই কথায়, 7n বাই টু প্লাস হচ্ছে 3n বাই টু ইকুয়াল হচ্ছে 1105। এই লাইনটা এখানে লিখে নিই তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, অঙ্কটি সংক্ষিপ্ত করার জন্য। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারলে। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে এইখানে দেখো প্রতি ক্ষেত্রে 2 আছে, ভগ্নাংশ চলে আসছে। এখন ভগ্নাংশ বাদ দেওয়ার জন্য আমরা প্রতি ক্ষেত্রে এদের সাথে 2 দ্বারা গুণ করে দিব। 2 দ্বারা যদি গুণ করি ব্যাপারটা এরকম হয়ে যায় যে 7n বাই টু তারপর হচ্ছে 3n বাই টু ইন্টু হচ্ছে 2, 1105 ইন্টু হচ্ছে 2। এইভাবে আমরা সবটার সাথে 2 গুণ করে দিলাম, এই 2 কাটাকাটি, এই 2 কাটাকাটি, এবং 2 এর সাথে এটা গুণ করলে আমরা লিখবো হচ্ছে 7n প্লাস হচ্ছে এখানে একটা n স্কোয়ার হওয়ার কথা ছিল, n স্কোয়ার প্লাস 3n স্কোয়ার প্লাস হচ্ছে 2210। এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন আমরা একটু সাজায় লিখি। উৎপাদকের নিয়ম অনুযায়ী এটাকে একটা শর্ত লেখা আছে, সেই শর্ত হচ্ছে এক্স স্কোয়ার বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। এই সূত্র অনুযায়ী আমি একটু সাজায় লিখলাম, যেহেতু এ হচ্ছে 3 আর এন হচ্ছে, এখানে যদি এক্স বিবেচনা করি তাহলে 3n স্কোয়ার প্লাস হচ্ছে 7n মাইনাস 2210। আচ্ছা, আমরা এখানে কিন্তু এটাকে গুণ করছি, অথবা এখানে আমরা 2কে লসাগু ধরেও গুণ করতে পারি, যে এখানে 2 আছে, 2কে আমরা লসাগু, এখানে মনে মনে 1 আছে, 1 2 1 এর লসাগু হচ্ছে 2, 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 এর সাথে 7x গুণ করলে 7x প্লাস 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 এর সাথে 3n গুণ করলে 3n স্কোয়ার, 3n স্কোয়ার গুণ করলে 3n স্কোয়ার মাইনাস 1 এর সাথে 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 এর সাথে হচ্ছে যদি আমরা 1105 গুণ করি 2210 হবে। এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এখন এখানে 3 আছে, 3 এর সাথে আমরা যদি 2210কে গুণ করি তাহলে 3 গুণ 2210 গুণ করলে হবে প্রায় 6000, 3 0 0 3 1 3 6 6630 হবে। এই 3 দিয়ে যদি আমরা 2210কে গুণ করি, আর এখানে আমাদের হাতে আছে 7, অর্থাৎ এমন ভাবে যোগ বিয়োগ করতে হবে যেন যোগ বিয়োগ করলে হয় 7 আর গুণ করলে হয় কত 6630। তো আমরা এইভাবে লিখতে পারি 3n স্কোয়ারকে তার জায়গায় রাখলাম এবং 2210কে তার জায়গায় রাখলাম। এবার 7কে আমরা ভাঙে লিখতে পারি 85n মাইনাস হচ্ছে 78n। 85-র সাথে যদি আমরা 78 গুণ করি তাহলে গুণফল হবে কত 6630, এবং 85 থেকে যদি আমরা 78কে বিয়োগ করি বিয়োগফল হবে 7n। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে লিখতে পারি। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এবার থেকে আমরা n স্কোয়ার কমন নিতে পারি, n কমন নিতে পারি। n কমন নিলে 3n স্কোয়ারকে n দিয়ে ভাগ দিলে 3n
প্লাস এ প্লাস এ প্লাস এন দিয়ে 85 এনকে ভাগ করলে এন এন কাটাকাটি থাকবে হচ্ছে 85। আমরা 85 লিখলাম এবং এখান থেকে কমন যায় হচ্ছে আমাদের 26। এটা হচ্ছে 26 কমন নিলাম। 26 দিয়ে যদি আমরা 78কে ভাগ দিই 3n মাইনাসে প্লাস 26 দিয়ে আমরা যদি 2210কে ভাগ দিই সেখানে ভাগফল হবে 85। আমরা এইভাবে লিখলাম, বা 3n প্লাস হচ্ছে 85 দুইটা আছে, আমরা একটা লিখলাম, এইটা চিহ্ন এটা এইভাবে লিখলাম, ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে উৎপাদকের নির্ণয় অনুযায়ী আমরা এইভাবে লিখলাম। বা n সমান সমান এই যে হয় n সমান সমান n মাইনাস 26 ইকুয়াল 0, অথবা 3n প্লাস 85 ইকুয়াল হচ্ছে 0। আমরা যেভাবে আগে পিছু করেও লিখতে পারি। তো n সমান সমান 26, যেহেতু এটা 26 হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা, আর এইখানে 3n যে 85 প্লাস আছে ওইখানে নিয়ে গেলে মাইনাস হয়ে গেল, আর পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে। এবং n আস 3 গুণাকারে আছে, যেহেতু n এর মান নির্ণয় করতে হবে, 3 কে আমরা ভাগ আকারে লিখলাম -85/3। যেহেতু আমরা আগেই বলছিলাম n এর এই মান গ্রহণযোগ্য হবে না, কারণ n এর মান ঋণাত্মক, খণ্ডায়িত ভগ্নাংশ আকারে লেখা যাবে না। সো আমরা বলতে পারি n এর মান হচ্ছে 26। এইভাবে 7-এর 3 নম্বর অঙ্কটা দেখব, যেখানে একটা শর্ত দেওয়া আছে n সামিয়েশন k ইকুয়াল 1 - 8 ইন্টু 0.5 হোল টু দি পাওয়ার k - 1 সমান সমান -255/16। এরকম আমাদের একটা শর্ত দেওয়া আছে। শর্তটাকে চাইলে আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি, অর্থাৎ n সামিয়েশন k সমান সমান 1 - 8 ইন্টু 0.5 কে আমরা লিখতে পারি হাফ k হোল টু দি পাওয়ার k - 1। জাস্ট আমরা 0.5 এর পরিবর্তে 0.5 যে কথা হাফ একই কথা সেভাবে আমরা লিখলাম। তো এইখানে আগের অঙ্কের মতো k সমান সমান আমরা 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। k সমান সমান 1 হলে ধারাটির প্রথম পদ -8 ইন্টু হাফ 1 - 1। তাহলে 1-এর থেকে একবার দিলে 0, আমরা জানি কোনো কিছুর উপর নট বসলে তার মান 1 হয়ে যায়। -8 ইন্টু হচ্ছে 1 -8 হয়ে যাবে। 8-এর সাথে 1-এর সাথে আমরা যাই গুণ করি না কেন সেটাই হবে। ধারাটি k সমান সমান ধারাটির দ্বিতীয় পদ, অর্থাৎ আমরা k সমান সমান 2 বসালে পাই -8 এটার জায়গায় থাকবে, হাফ হাফের জায়গায় থাকবে, k এর পরিবর্তে 2 বসে 2 - 1, তাহলে 2-এর থেকে একবার দিলে 1, তার মানে হাফ অপরিবর্তিতই থাকবে। এখন আমরা 8 আর হাফের মধ্যে গুণ করলে যেহেতু কাটাকাটি যায়, আর 2 দিয়ে যদি 8কে কাটি সেটা হবে 4, মাইনাস আছে -4। তো এখানে আমরা লিখতে পারি যে দ্বিতীয় পদটি -4, তৃতীয় পদটি k সমান সমান 3 হলে ধারাটি তৃতীয় পদ হবে -8, তার মধ্যে থাকে হাফ 3 - 2, সেখান থেকে 3-এর থেকে একবার দিলে 2 পাবো। এবং আমরা যদি এটার উপর স্কোয়ার করি, 2-এর উপর স্কোয়ার করলে 4, 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, কাটাকাটি করবো আমরা, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 -2। এইভাবে পর্যায়ক্রমে আমরা সাজিয়ে নিতে পারবো। k সমান সমান n হলে ধারাটির n তম পদ এত, -8 হাফ n - 1, তো -8 হাফ 1/2 n - 1। এই হচ্ছে আমরা এইভাবে যেভাবে আছে সেভাবে লিখতে পারি। সুতরাং নির্ণয় ধারাটি প্রথম পদ হচ্ছে -8, দ্বিতীয় পদ হচ্ছে -4, তৃতীয় পদ হচ্ছে -2 প্লাস ডট 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 দিয়ে যেহেতু আসতেছে, তো সেহেতু আমরা n-তম পদকে এইভাবে লিখতে পারি। এবং n-তম পদ যেহেতু আমাদের একটি অনির্ণিত মান, সেহেতু আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে রাখতে পারি, সেটাই বোধহয় ভালো দেখায়। সেই ধারাটি একটি গুণোত্তর ধারা। এই ধারার প্রথম পদ a - 8, এটা সাধারণ অন্তর লিখা যাবে না, তার পরিবর্তে আমরা লিখব সাধারণ অনুপাত। আর ধারা প্রকাশ করব 4 -4কে আমরা -8 দিয়ে ভাগ করলে 4-একে 4, 4 দুখানে কত 8, হাফ আকারে লিখবো, মাইনাস মাইনাস কাটাকাটি, এবং এই হাফ কিন্তু 1-এর থেকে ছোট। এটা আমাদের পরবর্তী অঙ্ক করার জন্য লাগবে। আমরা জানি গুণোত্তর ধারা প্রথম nটি পদের সমষ্টি Sn a 1 - r হোল টু দি পাওয়ার n ভাগ 1 - r। এটা আমাদের সূত্র জানা আছে। যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে এক সূত্র, r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে আরেক ধরনের সূত্র, সেখানে কিন্তু পরিবর্তন হবে। সুতরাং এটার মান কিন্তু আমাদের দেয়া আছে। আমরা লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি -255/16, এটা আমাদের দেয়া আছে, আমরা লিখলাম। এর পরিবর্তে -8 বসালাম, 1 এর পরিবর্তে লিখলাম মাইনাস মাইনাস, হাফের পরিবর্তে মানে r এর পরিবর্তে আমরা হাফ লিখলাম হোল টু দি পাওয়ার n, 1 - হাফ, r এর মান আমরা বসাই দিলাম, যা আছে তাই অপরিবর্তিত। এখন এখানে -8 আছে, এটা যেহেতু গুণ আকারে আছে তাকে এই পাশে পাঠিয়ে আমরা ভাগ আকারে লিখতে পারি। আর এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল 1 - হাফ হোল টু দি পাওয়ার n,
একের থেকে যদি আমরা হাফ বাদ দিয়ে দিই, হাফ হয় মানে অর্ধেক হয়ে যায়। -255 ভাগ হচ্ছে 16, এই মাইনাস আমরা 16 তার সাথে মাইনাসের ওই যে ওইখান থেকে এখানে ভাগাকারে আসছে, এটা লিখলাম। তারপর এই অংশটুকু যা আছে তাই লিখলাম, এটা এখানে ভাগাকারে আছে, আমরা চাইলে এটাকে ওই পাশে নিয়ে গুণ আকারে লিখবো, এই গুণ আকারে লিখলাম। এবার আমরা কি করব, এই যে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে গেল, আর 16 সাথে যদি আমরা 8 গুণ করি 216, আমরা 8-এর সাথে যদি 2 গুণ করি 8 দুগুণে 16, 16-র সাথে 16 গুণ করলে 256, আর এই যে মাইনাস, এই মাইনাসে একদম প্লাস হয়ে গেল এখানে, আর এই অংশটুকু আমরা অপরিবর্তিত রাখলাম। -1/n সমান হচ্ছে 256, 255 ভাগের 256, এখানে +1 ওইদিকে গিয়ে -1 হয়ে গেল, -1/2 হোল টু দি পাওয়ার n। যেহেতু -1 আছে, নিচে 1 আছে, 1 আর 256 লসাগু 256 দিয়ে 256-কে ভাগ করলে 1, 1-এর সাথে 255 গুণ করলে 255, মাইনাস 1 দিয়ে 256-কে ভাগ করলে 256, আমরা এখানে উপরে লিখলাম, গুণ করলে 256 হয়। তো আমরা এখানে 1-এর সাথে 256 গুণ করলে 256 হয়, সমান দিলাম, নিচে 256, 55 থেকে 256 বাদ দিলে -1, যেহেতু 256 বড় 55 থেকে, 255 থেকে, এই জন্য যে বড় যোগ বিয়োগের ক্ষেত্রে তার চিহ্নটাই বসে। এখন আমরা উপপক্ষ থেকে মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি হাফ, আর এখানে আমরা লিখতে 1/256 লিখতে পারি। এখন এটাকে উল্টে দিয়ে আমরা যদি বিপরীতকরণ করি, তাহলে 2 আসবে উপরে, 1 আসবে নিচে, নিচের একের দাম নেই, 256 উপরে 1 নিচে আসবে, তো 2 টু দি পাওয়ার n আমরা 256-কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8, ভিত্তি 1 হয়ে গেল, আমরা ভিত্তি বাদ দিতে পারি, n সমান 8। সুতরাং ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি হচ্ছে এত, তাহলে n এর মান হচ্ছে 8। হাতের 4 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। সেখানে যে শর্তটি দেওয়া আছে সেই শর্তটি হচ্ছে n সামিউশন k ইকুয়াল 1 3 হোল টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার k মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 3280। এবার আমরা k এর মান যদি 1 বসি, ধারাটির প্রথম পদ 3, k এর পরিবর্তে 1 বসো, 1 মাইনাস 1, একের থেকে একবার দিলে 0, 3 টু দি পাওয়ার নট হয়ে গেলে শূন্যটা, আমরা জানি কোনো কিছুর উপর নট থাকলে তার মান 1 হয়ে যায়, 1 হবে। দ্বিতীয় পদটি হচ্ছে k সমান 2 হলে ধারাটির দ্বিতীয় পদ 2 মাইনাস 1, 2 এর থেকে একবার দিলে 1, 3 পাওয়ার 1 হলে তার মান 3 হবে। k সমান 3 হলে ধারাটির তৃতীয় পদ 3 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 3 থেকে 1 বাদ 2, 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এরকম করে আমরা ধারাটির অনেকগুলো মান বসাতে পারি। তো k সমান n হলে ধারাটির n তম পদ, আমরা যা আছে তাই, অর্থাৎ k এর পরিবর্তে আমরা n বসাবো, 3n মাইনাস 1 সমান আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার n মাইনাস 1, যা আছে তাই আমরা লিখতে পারি, যেহেতু n এর মান আমাদের জানা নাই। সুতরাং নির্ণয় ধারাটি আমরা লিখবো 1 প্লাস 3 প্লাস 9 প্লাস, এখানে প্লাস চিহ্ন হওয়ার কথা ছিল, প্লাস হচ্ছে 3 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এটা একটি গুণোত্তর ধারা, তার প্রথম পদ a সমান 1, সাধারণ অন্তর r সমান, যেহেতু আমরা পূর্ববর্তী পদ হচ্ছে পরবর্তী পদ 3কে আমরা পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3কে আমরা 1 দিয়ে ভাগ করলে 3ই হবে, আবার 9কে 3 দিয়ে ভাগ করলেও 3 হয়। আমরা জানি এই যে এইটা হচ্ছে কিন্তু r এর মান কিন্তু 1-এর থেকে বড়। আচ্ছা, আমরা জানি গুণোত্তর ধারা প্রথম n পদের সমষ্টির সূত্র হচ্ছে Sn a 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n 1 মাইনাস r, এটা আমরা জানি। এখন Sn এর মান আমাদের কিন্তু 3280 পূর্ব থেকে দেওয়া আছে, আমরা সেটা লিখলাম a 1 মাইনাস r হোল টু দি পাওয়ার n 1 মাইনাস r সমান হচ্ছে 3280, তার মতো লিখলাম। 1-এর থেকে আমরা এটা একটু এভাবেও লিখতে পারতাম, এই সূত্রটাই অনেকটা এভাবেও আমরা লিখতে পারতাম, এইভাবে লেখাটাই আমাদের ছিল জন্য ঠিক ছিল, আমরা এভাবে লিখতে পারতাম, এভাবেও লেখা যায় অঙ্কটি। তো যাই হোক, যেহেতু আমরা এটা লিখে ফেলছি, এভাবে অঙ্কটির উত্তর হবে। তো আমরা এইভাবে লিখি a 1 মাইনাস 3 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস r এর পরিবর্তে আমরা 3 এখানে বসাই দিলাম, তো 3280 যা আছে তাই। এখন 3 থেকে 2 বাদ দাও, 3-এর থেকে 1 বাদ দিল 2, 3 বড় তার চিহ্ন মাইনাস, ওর উপরে এর পরিবর্তে আমরা 1 বসাইছি, বাকি প্রত্যেকটা মান বসাই দিছি এখানে। বা 1 মাইনাস, যেহেতু 1 থাকাতে কথা, না থাকা একই কথা, 1 মাইনাস 3 টু দি পাওয়ার n বাই হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে 3280। 1 মাইনাস 3 টু দি পাওয়ার n সমান হচ্ছে 3280-র সাথে -2 গুণ হয়ে গেল, তাহলে 1 মাইনাস 3 টু দি পাওয়ার n 3280-র সাথে -2 গুণ করলে 6560 হয়ে যায়। এখানে আমরা গুণ করার পর এটা হলো, আর এটা চিহ্ন প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে গেল, উপপক্ষে -3 আর এখানে প্লাস n কে আমরা প্লাস 1 কে ওইখানে আমরা পক্ষান্তর করলে -1 হয়ে গেল,
তো একই চিহ্নের যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ হয়, দুইটা একই চিহ্নের যোগ হয়। তো উভয় পক্ষে -1 আছে, তো আমরা -1 দ্বারা গুণ করে মাইনাসকে বাদ দিয়ে দিলাম। 3n সমান সমান হচ্ছে 6561। 3n তার মধ্যে থাকবে 6561কে লেখা যায় 3⁸। ভিত্তিগুলো আমরা বাদ দিতে পারি, n সমান সমান 8। সুতরাং ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি হচ্ছে 3280।